সরস্বতী পুজোর দিন কৈলাসহরের প্রাণকেন্দ্র কাতালদিঘির পাড়ে শাসক দলের দুই গোষ্ঠীর সম্মুখ সামরে উত্তপ্ত হয়ে ওঠে কৈলাসহর। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে প্রথমে লাঠিচার্জ এবং পরে শুনে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়তে হয়। এই ঘটনাটি টিভির পর্দায় প্রত্যক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ এবং সংগঠন দুই মাধ্যম থেকেই ভেতরের খবর তিনি নিয়েছেন। শনিবার রাজধানীর মডার্ন ক্লাব এলাকার একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, ঘটনার সব খবর নেওয়া হয়েছে, ভেতরের খবর নেওয়া হয়েছে। এই ঘটনায় যারাই লিপ্ত তাদের কাউকেই ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনা নিয়ে রাজনীতির মাখামাখি হোক এটা তিনি চান না। টেলিভিশনের পর্দায় আমি দেখেছি, তাছাড়া আমার কাছে ইনফরমেশনে এসছে, আমি খবরও নিয়েছি এবং ভিতরের খবরও চলে এসছে। কিন্তু যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে কাউকে কিন্তু ছাড়া হবে পরে। এগুলো তো আমি একটু আগে বললাম যে ওদের ব্রেনেরও এখন যে ওদের যেভাবে এতদিনের কালচার চলে এসছে এখনো এর থেকে মুক্ত হতে পারে করতে হবে। কিন্তু এলাকার কংগ্রেস বিধায়ক তো বলছে এটা মানে দুই বিজেপির এই। আমি বলছি তো যা খবর তো আমার কাছে এসছে ওটা তো পলিটিক্যালি বলছে, আমি তো পলিটিক্যালি বলছি না, আমি তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি। আর এখানে মধ্যে রাজনীতি না নিয়ে আসাই ভালো। একটা ঘটনা ঘটেছে, যেই করে থাকুক সেইভাবে তাকে আমরা মানে আইনের যে শাসন, সেই আইনের শাসনে নিয়ে আসবো। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে কৈলাসহরের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ঊনকোটি জেলায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। একই ঘটনায় ভাঙচুর করা হয় যুব মোর্চার ঊনকোটি জেলা সভাপতি অরূপ ধরের বাড়িঘর। বিজেপির একটি অঘোষিত কার্যালয়ে গুড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি নিয়ে জনমনে উত্তেজনা রয়েছে।